আমরা যারা সাইবার ক্যাফ রিলেটেড কাজ করে থাকি বা সিএসসি নিয়ে কাজ করে থাকি, তো আমাদের একটি কমন সার্ভিস আছে, সেটি হলো আইআরসিটিসি থেকে টিকিট করা। টিকিট করার জন্য বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। তো আমরা যারা সিএসসি নিয়ে কাজ করছি তারা কিন্তু সাধারণত সিএসসি সাফার এই পোর্টালটি থেকেই কাজ করে থাকি। এই পোর্টালের মাধ্যমে আমরা কিন্তু ট্রেন, ফ্লাইট, বাস, হোটেল, ট্যাক্সি সার্ভিস এই সমস্ত কাজ এই পোর্টালের মাধ্যমে করে থাকি। তো আজকে দেখাবো সিএসসি সাফারে থেকে ট্রেনের টিকিট কিভাবে কাটবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তোমরা যারা নতুন আছো, যারা এখনো অবধি আবেদন করোনি বা আবেদন করেছো কিন্তু টিকিট কাটোনি, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো সিএসসি থেকে টিকিট কাটার জন্য প্রথমে তোমরা লগ ইন করে নেবে, সিএসসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমরা কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে যে সার্ভিস অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো নিচে একটি লিস্ট খুলে আসবে। তো এখানে ট্রেন আছে, ট্রেনে ধরলে পরে ডান দিকে আরেকটি লিস্ট খুলবে যেখানে রেজিস্ট্রেশন আছে, আরেকটি আছে হলো বুকিং। তো আমরা যারা টিকিট কাটবো তারা এই বুকিংয়ে ক্লিক করব। বুকিংয়ে ক্লিক করার পরে এবার হচ্ছে বুকিং করার যে পেজ, সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। ওয়েলকাম টু সিএসসি রেলওয়ে বুকিং। তো বুকিং করার জন্য এখানে আছে ফর্ম আর এখানে আছে টু, পাশে আছে ডেট, তারপরে ক্লাস, তারপরে জেনারেল। বা যদি আমরা এখানে ক্লিক করি তো জেনারেলের সাথে লেডিস, তৎকাল, সিনিয়র সিটিজেন এই অপশনগুলো আছে। তো তৎকাল টিকিট আমরা কাটতে পারি না, তো পাশে আছে হলো ক্লাস। এবার ক্লাসের মধ্যে কোন ক্লাসে টিকিট কাটা হবে সেই ক্লাস আমরা এখান থেকে পেয়ে যাব। এবার টিকিট কিভাবে কাটবো, কাটার জন্য প্রথমে ফর্ম আছে, অর্থাৎ কোথা থেকে যাবে, জার্নি কোথা থেকে স্টার্ট হবে আর জার্নি কোথায় গিয়ে শেষ হবে। টুতেই হচ্ছে যেখানে শেষ হবে জার্নি সেই জায়গার নাম। যাওয়ার লোকেশনটি হলো গঙ্গারামপুর থেকে ব্যান্ডেলে আসবে, ঠিক আছে, যেটি একটু আগে বললাম। তো ফর্মে হবে হলো যেখান থেকে জার্নি স্টার্ট হবে সেখানকার অ্যাড্রেস, আর যেখানে যাবে তার অ্যাড্রেস হবে টুতে। এবার এখানে আছে ডেট, কয় তারিখে যাবে বা আসবে, যে তারিখটি হবে সে তারিখটি এখান থেকে নিতে হবে। তো আমি এখান থেকে 8 তারিখ নিয়ে নেব, ঠিক আছে, যেহেতু উনি 8 তারিখে গঙ্গারামপুর থেকে ব্যান্ডেলে আসবে। তো আমরা এখানে সবকিছু লিখে নিয়েছি, কোথা থেকে যাবে, কোথায় আসবে, কয় তারিখে যাবে। এখানে যে ক্লাস আছে সেই ক্লাস অল থাকবে, আর জেনারেল হিসাবে আমরা সার্চ করব। তো এখান থেকে ফাইন্ড ট্রেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সার্চ কমপ্লিট হলে আমাদের সামনে মেন পেজ খুলে আসবে। তো এখানে আমাদের কিন্তু ট্রেনের নাম দেখতে পারবো এবং ট্রেনের নাম্বার দেখতে পারবো। ট্রেন কয় তারিখে যাবে বা কি কি বার যাচ্ছে সেটি কিন্তু এখানে শো করবে। তো গঙ্গারামপুর থেকে ব্যান্ডেলে আসার জন্য ট্রেন শো করছে দুটি, একটি আছে হলো বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, আরেকটি আছে হলো বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। তো আমরা দুটি ট্রেনেরই সবগুলো ক্লাস চেক করে দেখব যে কোন ক্লাসে সিট ফাঁকা আছে। প্রথমে আমরা স্লিপার ক্লাস চেক করব, তার জন্য স্লিপার ক্লাসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে 183টি সিট কিন্তু অ্যাভেলেবেল আছে স্লিপার ক্লাসে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। এটি ছাড়বে হলো 21টা 13, অর্থাৎ 9টা 13 মিনিটে ছাড়বে এবং ব্যান্ডেলে এসে পৌঁছাবে 4টা 15 মিনিটে। জার্নির যে টাইম সেটি হলো 6 ঘন্টা 52 মিনিট, 366 কিলোমিটারের রাস্তা গঙ্গারামপুর থেকে ব্যান্ডেল। আমরা এখান থেকে এই যে 8 তারিখের টিকিটটি অ্যাভেলেবেল আছে, তো 8 তারিখের টিকিটটি কাটবো। কাটার জন্য নিচে আছে বুক নাও, এই অপশনটিতে ক্লিক করব। বুক নাও ক্লিক করার পরের পেজ আমাদের সামনে খুলে গেছে। এখানে মোবাইল নাম্বারটি লিখতে হবে, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলে সেই কাস্টমারের নাম যদি আগে থেকে সেভ করা থাকে তাহলে সেই নামটি খুলে আসবে। সেই নামটি সিলেক্ট করে নিলে এখানে নামটি চলে আসবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটি মোবাইল নাম্বার এখানে দেবে, অর্থাৎ যিনি ট্রাভেল করবে ওনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে কতজন প্যাসেঞ্জার ট্রাভেল করবে সেটা এখান থেকে চুজ করতে হবে। চুজ করার জন্য আমরা যদি এখানে ধরি, এখানে 1 থেকে 6 অবধি অপশন আছে, অর্থাৎ একটি টিকিটে 6টি টিকিট হয়, আর তৎকালে হয় হলো 4টি। তো জেনারেল টিকিটে আমরা 6টি নাম একবারে তুলতে পারি। তো আমি যে আমার এখানে একটি কাস্টমার ট্রাভেল করবে তার জন্য এখানে নামটি নিয়ে নিয়েছি, এখানে এজের ঘরে বয়স লিখে দিয়েছি, জেন্ডার নিয়ে নিয়েছি, কান্ট্রি তো অটোমেটিক থাকবেই। কাস্টমারের বার্থ প্রেফারেন্স হিসাবে লোয়ার বার্থ, আপার বার্থ, হাইর আপার যেটি হবে এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর পেজটিকে আরেকটু উপর দিকে তুলতে হবে। এখানে বোর্ডিং স্টেশন, যেহেতু আমার প্যাসেঞ্জার
গঙ্গারামপুর থেকে ব্যান্ডেলে আসবে, তো বোর্ডিং স্টেশন হচ্ছে এখানে গঙ্গারামপুর শো করবে। আর তার নিচে আছে আদার প্রেফারেন্স, তো এখানে দুটি অপশন আছে, এগুলোতে কিছু করতে লাগবে না। নিচে আছে ডু ইউ ওয়ান্ট টু টেক ট্রাভেল ইন্স্যুরেন্স, যদি ইন্স্যুরেন্স করতে হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করে রাখবে, তারপরে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করবে। আর যদি ইন্স্যুরেন্স না করো তাহলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে ফাইনাল লিস্ট খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার ডিটেলস, একটি মাত্র প্যাসেঞ্জার আমার এখানে আছে, প্যাসেঞ্জার গঙ্গারামপুর থেকে ব্যান্ডেলে আসবে। টিকিট মূল্য কত আছে, 275 টাকা লাগছে। টিকিটের বেস প্রাইস 235 টাকা। আইআরসিটিসি চার্জ 17 টাকা 70 পয়সা। এখানে ট্রাভেল এজেন্ট চার্জ আছে 20 টাকা, আর পেমেন্ট গেটওয়ে চার্জ 1 টাকা 90 পয়সা। সবগুলি মিলিয়ে কিন্তু 274 টাকা 60 পয়সা টিকিট মূল্য এসে দাঁড়িয়েছে। এবার বুকিং করার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। পেমেন্ট করার জন্য সেই পেমেন্ট পেজ খুলে গেছে। তো আমরা সিএসসিতে যেভাবে পেমেন্ট করি এখানেও সেভাবে পেমেন্ট করব। প্রথমে সিএসসি পাসওয়ার্ড লিখতে হবে, লেখার পর এখানে করতে হবে ভ্যালিডেট। ভ্যালিডেট হয়ে গেলে এখানে কিন্তু এবার ওয়ালেট পিন, অর্থাৎ যেহেতু ওয়ালেট থেকে আমাদের টাকাটি মাইনাস হবে তার জন্য ওয়ালেট পিন এখানে লিখতে হবে। লিখে এবার আমাদেরকে পে অপশনে ক্লিক করতে হবে। এবার কিন্তু সোজাসুজি রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের হচ্ছে টিকিট কাটার ফাইনাল পেজ, অর্থাৎ অথেন্টিকেশন করতে হবে। অথেন্টিকেশন করার জন্য আমাদেরকে এখান থেকে যে আইআরসিটিসি পাসওয়ার্ড আমরা তৈরি করেছি সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। আইআরসিটিসি এজেন্ট আইডি নেওয়ার সময় যে মোবাইল আইডি দেওয়া হয়েছিল বা মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইলে একটি ওটিপি যাবে, কারণ আমাদের সিএসসি থেকে টিকিট কাটি কিন্তু আমরা ওটিপি বেস। তো সেই ওটিপিটি এখানে লিখতে হবে। নিচে ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর এই প্রসেসটি করতে হবে কিন্তু নিচে দেওয়ার সময়ের মধ্যে। আমাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট জেনারেল ই টিকিট। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি বুক ইউর টিকিট। তো এইভাবে কিন্তু টিকিটটি কাটতে হয় সিএসসির পোর্টাল থেকে। সিএসসির পোর্টাল হোক বা অন্যান্য যে কোনো পোর্টাল হোক, প্রসেস কিন্তু প্রত্যেকটিতেই সেম। তো কোনোটিতে ওটিপি বেস টিকিট করতে হয়, ডোঙ্গেল বেস টিকিট করতে হয়, প্রসেস সবকিছুতেই এক। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে সিএসসি থেকে টিকিট কিভাবে কাটবে। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে পাশে থাকা যে প্রিন্ট অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু সেই টিকিটটিকে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিতে পারি অথবা নিজেদের কাছে রেখে দিতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরেকটি আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।